আচ্ছা তো লিলি কে আবিতি হেরা কোনানো কোথায়? ওরা সবাই ঠিকই আছে মা, এই তো বাগান দিকে গিয়েছে। মানে বাবার একলা সারো নাই তো বাবাজি? না না, কায়সার ভাই ফরাজ যেহেতু সাথে আছে। এক মিনিট এক মিনিট। আচ্ছা ফরাদের লোকে কত কমো দে দে ফরাদের দে তো প্লিজ ফরাদ ভাই একটু কথা বলেন তো মায়ের সাথে, আমি একটু খাই। হ্যালো, কি হলো? বুঝলাম না, মনে হয় কেটে দিলেন। কেটে দিয়েছে? যাক ভালো হয়েছে। উপরওয়ালা যা করে না সেটা ভালোর জন্য করে। ওটা নিয়ে আর চিন্তার কিছু নেই, এখন খাও, অল্প একটু খাও না ভাই। এটা কি করলা? আমার ফোনটা নিলা কেন? তোমার কেন ফরাদের সঙ্গে কথা বলতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার আদরের মায়া বিতি ইয়া ফরাদের লাগে চলো তাহলে প্রেম করব, কত রকম চলাকলা করবো, আর আমি কিছু করতে পারতাম না মা হইয়া না? নিজের মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলো না সালমা। আর একটা কথা জেনে রেখো, ওরা বড় হয়েছে ওদের নিজেদের চিন্তা নিজেদেরকেই করতে দাও। আচ্ছা এইটাই যদি করতে দেয় নিজেকে চিন্তা নিজের, তা তোমার মাইয়ার জীবনও কি হইতো না। এই ফরাদ ফরাদ জপতে জপতে না একদিন টুক করে মরে যাবো। সেটাই যদি হয় তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিয়েও তুমি সেটা থামাতে পারবে না সালমা বেগম। আর একটা কথা মনে রেখো, তুমি প্রীতিকে সময় দিয়েছো, ও না ফেরা পর্যন্ত ওকে কিচ্ছু বলতে পারবে না, এমনকি অহানকে নিয়েও না। কি ব্যাপার বিথি, আপনি খাচ্ছেন না যে? ও না, শরীরটা ঠিক লাগছে না, অনেকক্ষণ রোদে ছিলাম তো। জ্বর জ্বর লাগছে? না না, তেমন কিছু না। কেয়া, লিলি তাড়াতাড়ি শেষ কর, আমরা এখন ঘরে গিয়ে রেস্ট নিব, পরে না হয় আবার বেরোবো। এটা কেমন কথা? আমি তো কি আপনার সাথে প্ল্যান করলাম, ওই দিকটায় নাকি একটা নদী আছে, নৌকায় ঘুরবো। ইয়ে মানে নদীটা নাকি অনেক সুন্দর, তাই ইচ্ছে করছিল আর কি। তোমরা সবাই গেলে নিশ্চয়ই বিথি আর না করতে। সবাই ঘুরুক, আমি বাসায় ফিরে যাচ্ছি। এটা তুমি কি বললে বিধি? তোমাকে ছাড়া আমরা ঘুরবো? বিথি, আমার মনে হয় কি আমরা তো খুব বেশি দূরে যাচ্ছি না। হ্যাঁ, আমাকে যেতে হবে। মেয়ে জোপা সবসময় একটা ঝামেলা করে। বাদ দেন তোর কথা, আমরা আমাদের মতো ঘুরবো। দয়া করে একটু কম হাসো তো বুবু, এই সময় কিন্তু হাসিতেও ভাইরাস ছড়াতে পারে। জানি তো জানি, বেলা কিন্তু মোর মধ্যে মাছ কিনতে রইছি। আমরা একটা আসি এই শিয়াল্লা মতন আসি, এই মাছ পাশতে কিছু হইতো না। হ্যাঁ আচ্ছা, আর এই যে মানুষের বাড়িতে কোনো ছাড় ঢুকতে পারে না কইয়া এটা তো সারে। আমি তো মনে করছিলাম রাহাতারানোর বিয়ার পরে আপনি আর এই বাড়ির মুখ কোনোদিন আইতেন না, এক মাসও যায় নাই, আপনি আর করছেন। আরে আত্মীয়র ভাই নাই পারে, আর তোমার আত্মা ইমোশিক কই পাই না আমার ডাকতাছে নাই পারি। হ্যাঁ সালমা বিবি, এই যে মুখোশধারী, এই যে সালমা বেগম এনো আর সাতটার লগে মেশে না। মেয়ের জামাই
বড় কোম্পানির মালিক। আপনার মেয়ের জামাই জানি কি করে? অ্যাসিস্ট্যান্ট। আর এইরকম অ্যাসিস্ট্যান্ট আমগো জামাই রাহাত তার 2 পকেটে 20টা 40টা 30টা লইয়া ঘুরে, যখন যারা যায় খালায় দেয়, আবার যখন ইচ্ছা পকেটের মধ্যে আবার ফুরে। বুঝছো? খুব বুঝনা লয়ে গেছো গো না গো সালমা বিবি। এই কম পয়সার অ্যাসিস্ট্যান্ট হে যে তোমাকে কম বাড়াই বা থাকতে দিছে, এটা কি বুঝো? না হয়েছে কি বাবু? ও মাই, আপনার অ্যাসিস্ট্যান্ট জামাই ভাড়া বাড়াই দিতেছে না কে রে? কোনটা গিয়া সত্য খুশি তত্ত্ব ভাড়া বাড়াই দিতেছে। সালমা ভাড়ার কথা আসছে কেন? আহা, চুপ করো তো, তুমি কথা কেউ না। যান বাড়ান যত ইচ্ছা এত অত ভাড়া বাড়াইতে কোন গা। দরকার হইলে আমরা আলাদা একটা বাড়ি নিয়ে নিউ না গো জন্মষ্ঠান। সালমা আমাকে ঝগড়া না করে একটা ফয়সালা। কি এরা আমার ফয়সালা? ফয়সালা তো সালমা বিবি কইরে দিছে। কি গো সালমা বিবি, যাই কইবো আটাটা বাড়াই দিতে। যান দেখুন যান। না সালমা তুমি আসলে। আহা, থামো তো তুমি, বাড়াক না। যান আপনি বাড়ান। না ভাড়া কেন? আহা, থামো না, বাড়াইতে দাও না। ঠিক আছে, বাড়াই দিয়ে আমনে বাড়া। পরে কইলাম ফায়ে বইরা কানলো 1 পয়সা কমাইতাম না। আমি পড়তাম আমনের পায়ে নষ্ট কি কয়। ঠিক আছে, আমি খবরে জানাইতাছি। যান। এই ওরাত্রে লইয়া কি জানি কইতাছিলাম মনে হইলো। আচ্ছা, আমনের কান পতনে সব কান কাছে না। এটা কি কো? আমি কান পাততাম কে রে? আমি তো অনেকক্ষণ ধরে দরজার বাইরে খাড়ায় শুনতাছি তোমরা ওরাত্রে লইয়া কিতা জানি কইতাছো। আর সেই গলা তোমার আশেপাশে মানুষ সত্যি শুনে, আমার কি বা দোষ? বরাত আর বিতি এক লগে আছে না? এই রানু লগে কত হইলো যে মিয়া বিবি যদি মিল থাকে, তুমি আর কে আর বাগো সালমা বিবি। তুমি মন খারাপ করো না সালমা বিবি। এইটা হইলো গা পরার বিতি তাকে বয়সের দোষ। তুমি কে পা কি দিন আইলো? এক বোন হানিমুন করতেছে বিয়ার পরে, আরেক বোন হানিমুন করতেছে। বাবু তুমি এখন যাও তো, তুমি গেলেই আমরা এখন খুশি হই। খুশি যে এইটা ঠিক আছে, তো জ্বর কইলাম একটা সামলানোই ঠিক। আচ্ছা, আপনার কি হইছে? আপনি সব কি কন? জ্বর টর কি কইতেছেন এসব? কথা হইলো যে সালমা বিবি, এই ফরাদ আর ফারিয়া এই দুইজনে তুমি এক লগে সামাল দিতার মানে কি? নাকি শেষ পর্যন্ত দেখা যাবে যে আমফান ঝড়ের লাহান তোমার সোনার সংসার ছিঁড়া মিড়ে গেছে গা? ফারিয়ার কথা আপনি জায়গা গো ভাইউ, সাবধানে থাকো, দিন কান করলাম পালা না। হলো ফল তো পেলে, ঝর্ণার সাথে কথা বলার ফল তো হাতে নাতে পেলে নাকি? ভুল তো কয় নাই তোমার বইনে, ভুল কইছে। কান টানলে যেমন মাথা আসে, তেমনি ফরাদের লাগান পারিয়াও আসবে। তুমি শুধু আমারে কিছু বুঝাও না, তোমার প্রিয় মাইয়াটারে বুঝাও। তুমি শাওয়ার শেষ? কি ভাবছিলে?
কিছু নাটা কি? কিছু না মানে কিছু না। আমি জানি তুমি ফারিয়ার দাওয়াতে যাওয়ার কথাটা নিয়ে ভাবছো। হ্যাঁ ভাবছি। আমার কেন যেন মনে হচ্ছে এভাবে আমাদেরকে দাওয়াত দেওয়াটা ওর ঠিক চরিত্রের সাথে যায় না। মানে আমি ঠিক জানি না বড় আপা বা অন্তরার মতো ও আবার কোনো প্ল্যান করছে কিনা। করলে করছে, আমাদের ভালোবাসা সত্যির কাছে কি সেটা হার মানবে না? মানবে। তাহলে আর চিন্তা কি, আমি আজ খুব সেজে গুজে যাবো ফারিয়ার ওপর। বিয়ের পর এই রানুকে আমি ঠিক চিনতে পারছি না। এই রানু কাউকে ভয় পায় না, তোয়াক্কাও করে না। কারণটা কি জানো তো? কারণটা আমার সাথে এখন আমার রাহাত আছে। আচ্ছা, তিথিদের ফোন করেছিলে? এই রে, একদম ভুলে গেছি। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করছি। কি হলো? মা কিভাবে জানলো আমি ফরহাদের সাথে আছি? আমি ভুল করে বলে ফেলেছি মা। কাজটা ভালো হয়নি আপা। মা এখন আমাকে নিয়ে কি ভাববে তুই বুঝতে পারছিস? প্রত্যেকটা বারই একই ঘটনা ঘটে। আমি যেখানেই যাই সেখানে এই লোকটা এসে হাজির হয়। মাঝে মাঝে ইচ্ছা করে আমি নিজেকে ঘরে বন্দি করে রাখি। হঠাৎ এমন রাখলো কেন? বুঝতে পারছি না। আচ্ছা আনু, ভুল আমি করলাম, তুমি কেন দোষ নিজের উপর নিলে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ফাইলটা আমাকে কেন দিচ্ছিস? আমি চাই তুই আর দুলাভাই মিলে আমার জন্য পাত্র বাছাই করে দে। তোরা যাকে পছন্দ করবি আমি তাকেই বিয়ে করব। আর পছন্দ করে মাকে জানিয়ে দিস। মা প্রস্তুতি নিতে থাক। গেলাম, আমি একটু ঘুমাবো। আর ফরাদ ভাইয়ের কি হবে? ওনার কি হবে সেটা আমি কি করে বলবো? রাহাত, আছো নাকি উপরে? আমাদেরকে ফাঁকি দিয়ে আজকে দুজন খুব ঘুরে বেরিয়েছে। তুমি বিথিকে একটু দেখো, আমি নিচে থেকে আসছি। হাতের ফাইলটা দাও আমাকে। এটা নিয়ে তুমি কি করবে? ওই যে বললো না, শেলিকার জন্য পাত্র খুঁজবো। লিলিকিয়া, এই যে বিয়াইনরা, বেশি দিনে যেও না কিন্তু। আমরা এখানেই আছি। আজকে কিন্তু তোমার কোনো দোষ ছিল না ফরাদ। তবে তুমি এতদিন বিথির সাথে যা যা করেছো তার দায় কিন্তু এড়াতে পারো না। কাপুরুষের মতো পালিয়েছিলি কেন তুই? সত্যিটার মুখোমুখি হতে এত ভয় তোর? আমি অনেক ভীতু বন্ধু। আগে তো অনেক সাহসী ছিলি। সময়, এই সময় আমাকে ভীতু বানিয়ে দিয়েছে। আর এখন এই সময় তোকে বলছে সাহস হতে। এই সময় তোকে বলছে আবার বিথির কাছে যেতে। তোদের দুজনকে আরো একবার সুযোগ দিচ্ছে, এক হবার। আর এবার যদি না পারিস তাহলে কিন্তু। কি এটার মধ্যে কি আছে? বিথির জন্য বেশ কিছু পাত্রের বায়োডাটা আছে এখানে। এটা
এখানে কেন এনেছিস? আমি নিশ্চিত বিতু তোর মতোই কাউকে খুঁজছে পাত্র হিসেবে, তাই তোকে দেখাতে আনলাম। তুই ঠিক করে দে তোর পছন্দ মতো কাউকে। এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না রাহাত? কোথায়? আমার তো মনে হচ্ছে না বেশি হচ্ছে। আরে ভাই তুমি একটু বসো না, বসো প্লিজ, বসো। রাহাত প্লিজ তুমি একটু চুপ থাকো, আমি একটু কথা বলি ওর সঙ্গে। ফরহাদ, আসলে তোমার আর বিধির মধ্যে বাধাটা কোথায় এটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। সবটাই বাধা কাছে ভাই। সেটা তোর মনে হচ্ছে, আসলে কিছুই নেই। আচ্ছা ফরহাদ, তোরা এত কেন ভাবছিস? আর এখন তো আমি বিথি দুলাবো, দরকার হলে আমি ওকে বোঝাবো। রাহাত, ওকে আর বুঝিয়ে লাভ নেই। বিথি আমার ব্যাপারে শিওর না। আর শিওর হবার কি আছে? তুমি নিজেকে একেবারে আলাদা একটা মানুষ তৈরি করে দিচ্ছ। বিধির জন্য তুমি এখন একদম আলাদা। তুমি কি মনে করো বিধি এটা বুঝতে পারছে না? কিন্তু ফরহাদ, তোকে তো তোর ভালোবাসা প্রকাশ করতে হবে বিথির কাছে। না রাহাত, আমি এবার চাই বিথির কাছ থেকে চাওয়াটা আসুক। বিথি যদি চায় তাহলে সম্পর্ক হবে, আর বিথি যদি না চায় তাহলে হবে না। দেখ, বিথির কাছে আরো একবার ভালোবাসা চেয়ে ফিরে আসবার মতো সাহস আমার আর নেই রে, আর নেই। আমি এই ব্যাপারে বিথির সাথে কথা বলবো। না রাহাত, তুই নিজের সাথে একটু কথা বলতে দে। ঠিক আছে, তুই যেহেতু চাচ্ছিস তাই দিলাম। না না, কিন্তু না, প্লিজ কাসার ভাই, আর কোনো কিন্তু না। আচ্ছা শোন, আজ রাতে ফারিয়ার দাওয়াতে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, ফারিয়া দাওয়াত? এই রাহাত তুমি কিসের কথা বলছো? তোকে ফোন করিনি? তুই কিছু জানিস না? তোর ফুপুর বাসা যাওয়ার কথা তো সবার। না, আমাকে তো কিছু জানায়নি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তুই আজকে চল, গিয়ে ফারিয়ার সাথে দেখা করে কথা বলে নিস। না রে, আমি চাই না সেটা। তোরা যা, এনজয় কর। রাহাত, ফারিয়ার ওখানে যাওয়াটা কি তোমাদের? আমি চাইনি, রানুর ইচ্ছেতে যেতে হচ্ছে। রানু? আমি জানি না কাছে ভাই, যেচে পড়ে আমরা কোনো বিপদ দেখে আনছি কিনা। বের হই ওদের আসল হানিমুনে পাঠাবো আমি। কি করবি তুই আপি? লোক জোগাড় করে ফেলেছি রে অন্তু। কিসের লোক? যে কাজ আমরা করতে পারবো না সেই কাজের লোক। এই আপি, তুই আবার খুন খারাপের চিন্তা করছিস না তো? ঠিক বেঠিক, এই যে আমার সে কোনো কাম নাই। হ্যাঁ, এই ঢুকে আমরা লেগে রাহাত বাবাজি করতে পারবো না। এইটা যদি নাই করতে পারে তাহলে ওর লাগে তোর বিয়া দিলাম কে রে? এর থেকে তো ডাক্তার খালেদের লগে বিয়া দিলেই পারতাম। কি? বলতেই হবে, বিয়ের পরে রানুর রূপ বেড়েছে। কিন্তু তোমার মুখটা এমন মলিন লাগছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করছো না তুমি?